তো বরাবরের মতো আমি নীল রহমান আজকে আপনাদের সাথে আছি সরল মুনাফার পর্ব নাম্বার 2 নিয়ে। এর আগ পর্যন্ত পর্ব নাম্বার 1-এ আমরা কী কী আলোচনা করছি সেটা একটু প্রথমে দেখি, মানে হচ্ছে ক্লাসের রিভিউ করতেছি। পর্ব নাম্বার 1-এ ছিল হচ্ছে প্রথমে যেটা ছিল বেসিক আলোচনা, আমরা বেসিক সূত্র কেমনে আসছে সেটা শুধু বেসিকটা আলোচনা করছি, ঠিক আছে। দেন পর্ব 2-এ ছিল যে সূত্র আলোচনা ছিল, সূত্র আলোচনা করছি। দেন হচ্ছে যে বেসিক আলোচনা, সূত্রগুলো কোনটা কেন আপনি ইউজ করবেন সেটা। দেন হচ্ছে যে মুনাফা নির্ণয় আলোচনা করছি আমরা। দেন হচ্ছে যে মুনাফার হার নির্ণয়, ওকে। মুনাফার হার নির্ণয় সেখানে হচ্ছে মুনাফা আসল নিয়ে হালকা একটু আলোচনা ছিল, পুরাটা না। মুনাফা আসল নিয়ে ছোট্ট একটু আলোচনা ছিল, মুনাফা আসল। সো এই টপিকটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। বাট আজকে আমরা আলোচনা করবো হচ্ছে 2বার মান থাকলে। গতকালকে যে মানগুলো আলোচনা করছি এখানে সবসময় 1বার মান ছিল, যখন 2বার মান ছিল সেখানে আমরা আলোচনা করি নাই। হ্যাঁ, এগুলোর সাথে আবার সবগুলো শর্টকাট ছিল, আমরা হচ্ছে পরীক্ষায় কীভাবে দ্রুত অ্যান্সার করবো এমসিকিউগুলো সেই টেকনিকটাও ছিল। তো কালকে আমরা এই আলোচনাগুলোর মধ্যে মুনাফার হার এই মানগুলোর মধ্যে একটা মান ছিল, আর সেখান থেকে আমরা অ্যান্সার বের করছিলাম। বাট আজকে হচ্ছে 2বার মান থাকলে সেম জিনিস, এই মুনাফা এবং মুনাফার হার যদি দুইবার থাকে তখন আমরা কীভাবে বের করবো সেটা। দেন আলোচনা করবো আসল মুনাফা আসল নির্ণয়, একটা টপিক। দেন সময় নির্ণয়, ওকে। সো আজকে টপিকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 2টা ক্লাসের পরে সরল মুনাফা নিয়ে আপনাদের প্রবলেম থাকবে না, সরল মুনাফা একদম ফানি হয়ে যাবে, মানে সহজ একটা টপিকে পরিণত হবে ইনশাল্লাহ। সো যারা প্রথম ক্লাসটা মিস করছেন এখন চলে যাবেন না, ক্লাস শেষে প্রথম ক্লাসটা দেখে নেবেন, কারণ আজকের টপিক, প্রত্যেকটা টপিক, বাট রিলেটেড কিছু তো আছেই। হ্যাঁ, অবশ্যই রিলেটেড কিছু আছে। সো আজকে আমরা প্রথমে আলোচনা করবো 2বার মান থাকলে বেসিক্যালি কী হবে। তো একটু মনে করাই দিই, কালকের কথাগুলো একটু মনে করাই দিই। আমরা হচ্ছে মুনাফা যখন আসছে, মুনাফাকে আমরা প্রথমে হচ্ছে সরল মুনাফা মানে সিম্পল ইন্টারেস্ট আলোচনা করতেছি, ওকে। তো মুনাফা মানে ইন্টারেস্ট, সেটা আমরা আই ইউজ করছি। দেন হচ্ছে মুনাফার হার, ওকে। মুনাফার হার হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট, দ্যাট মিনস এখানে আমরা আর ইউজ করব। তারপর হচ্ছে সময়, যেটা নাম্বার অফ টাইম, সেখান থেকে শুধু এন নেওয়া হয়। তারপর হচ্ছে যে আসল, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আসল জিনিসটাকে কালকে আমরা 3টা জিনিস লিখছিলাম। প্রথম কথাটা হচ্ছে আসল হচ্ছে টোটাল অ্যামাউন্ট, তারপর হচ্ছে ক্যাপিটাল, ঠিক এই জিনিসগুলোকে। আচ্ছা সরি, এটা মুনাফা আসল আচ্ছা আসলটা লিখে নিই, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে। আসল হচ্ছে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট, ক্যাপিটাল, তারপর হচ্ছে পার ক্যাপিটাল অ্যামাউন্ট, সব কিছু লিখছি। বা আপনি যদি এটাকে শুধু ফি ধরেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরেন, সেটাই হবে, ঠিক আছে। তো বেসিকলি আসল হইলে ফি, মুনাফা হইলে আই, মুনাফার হার হইলে আর হচ্ছে সময় হইলে এন, মুনাফা আসল হইলে এই জাতীয় সাইন সাইম্বলগুলো আমরা লাস্ট ক্লাসে ইউজ। যদি আপনাকে 2বার মুনাফার মানে মান থাকে আর সেখানে যদি আপনাকে মুনাফার হার নির্ণয় করতে বলে, ওকে, যদি আপনাকে মানে সুদের হার, মুনাফার হার এই জাতীয় কথাগুলো নির্ণয় করতে বলে, তখন আপনি কি করবেন দেখেন, সুদের হার এটা একটু লিখে রাখেন, এটা হচ্ছে শর্টকাট, ওকে। আজকের সূত্রের শর্টকাট। উপরে লিখবেন হচ্ছে যে উপরে টপিক লিখবেন হচ্ছে 2বার মান থাকলে, ওকে। উপরে টপিক লিখেন 2বার মান থাকলে, তারপর শর্টকাট লিখেন সুদের হার যদি আপনাকে নির্ণয় করতে বলে, তাহলে মোট সুদ গুণ 100, ওকে। আর নিচে লিখবেন হচ্ছে আসল 1 যোগ, দেখেন এই কথাটা আমি বুঝাই দিব, আপনি জাস্ট লিখে রাখেন কোনটা কি, আর কিছু লেখার দরকার নেই, ওকে। আসল 1 যোগ সময় 1, আমি সূত্রটা লিখে দিব, ওকে। যোগ আসল 2 যোগ সময় 2, আর কিছু লেখার দরকার নেই, জাস্ট সূত্রটা লিখেন, বাকিটা আমি আলোচনা করতেছি। সূত্রটা লিখে রাখেন, মোট সুদ গুণ 100, আসল 1 গুণ সময় 1 গুণ সময় 1 যোগ সময়। সূত্রটা লিখা হয়েছে, দেখেন এই প্রশ্নটার মধ্যে আপনাকে 2বার মান দেওয়া হয়েছে। গতকালকে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলোতে একবার মান ছিল, বা আমরা হচ্ছে লাস্ট টপিকে যে অঙ্কগুলো করছি সেখানে একবার মান ছিল। বাট আজকে হচ্ছে নাম্বারগুলোতে 2বার মান দিচ্ছে। যেমন দেখেন, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি, যদি টাকার বা টাকায় থাকে তখন সেটা হবে পি, ওকে। আবার হচ্ছে যদি বছর থাকে তখন সেটা হবে আপনার কি এন। আর হচ্ছে আপনি খেয়াল করেন এত বছরে, এবং হচ্ছে এখানে যেহেতু আরেকবার টাকার চলে আসছে, তো P1 দেন, এটা N1 দেন, ওকে। দেন আবার দেখেন 600 টাকার সেম কথাটা আবার আসছে, দেন আপনি দেখেন হচ্ছে P2, 5 বছর, এটা দেন হচ্ছে আপনি N2, ওকে। তাহলে একত্রে সুদ, একত্রে 500 টাকার সুদ, তাহলে মোট সুদ এটা। তো মোট সুদ আই দিয়ে রাখেন,
বুঝার খাতিরে এটাকে মোট সুদটাকে আয় দিয়ে রাখেন, এটা আয় দিয়ে রাখেন, বাট আপনাকে সুদের হার বের করতে হবে, মানে রেট অফ ইন্টারেস্টটা আপনাকে বের করতে হবে, এটা আপনি জানেন না। এরকম দুইটা মান যদি থাকে, আমরা একটু আগে সূত্রটা কী লিখছি কল্পনা করেন, আমরা এদিকে লিখছিলাম সুদের হার, এদিকে লিখছিলাম সুদের হার সমান, এখানে লিখছিলাম উপরে লিখছিলাম মোট সুদ। আপনি খাতা উল্টাই দেখেন, তাহলে আপনার মোট সুদ কত টাকা? 500 টাকা। ওকে, মোট সুদ গুণ কত লিখছিলাম? 100। ঠিক আছে, মোট সুদ গুণ 100। তারপর নিচে লিখছিলাম যে মানে আসল ওয়ান, তো আসল ওয়ান কত? 500 গুণ সময় কত? সময় ওয়ান কত? 4। মধ্যখানে একটা যোগ চিহ্ন দিছি। আবার লিখছি যে আসল টু কত? 600, আর সময় টু কত? 5। ঠিক আছে, অঙ্কটা কিন্তু আমি দাঁড় করাই ফেলছি, মানে সূত্রটা কিন্তু আমি দাঁড় করাই ফেলছি। ওকে, এখন সূত্রটা যখন দাঁড় করেছি, পরের লাইনটা আমি কীভাবে করবো দেখেন। পরের লাইনটা হচ্ছে 5 একে 5, আর শূন্য হচ্ছে 1 2 3 4টা শূন্য দিলাম। নিচে হচ্ছে 4 5 20, আর হচ্ছে 2টা শূন্য, যোগ 5 6 30, আর হচ্ছে 2টা শূন্য। 2000 3000 কত হয়? 5000 হয়। উপরে দেখেন 5000 মানে 3টা শূন্য, আর এখানে উপরে হচ্ছে 5-এর সাথে 4টা শূন্য। ওকে, তাহলে 1 2 3 1 2 3 কাটেন, 5 10 50। দেন আপনার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 10%। দেখেন আমরা কালকে কিন্তু জানছি যে শুধুমাত্র যদি সুদের হার নির্ণয় করতে বলে তখন সেটা কি হয়? অ্যান্সারে আপনার পার্সেন্ট হয়, আদারওয়াইজ নট। অন্য কোনো ক্ষেত্রে আর হবে না। শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট যদি হয়, মানে কাটাকাটি করেন, আপনার যদি খাতায় না দেখা যায় এখানে লিখেন 10%। অর্থাৎ শুধুমাত্র হার নির্ণয় করতে গেলে সেটা কি হয়? 10% হয়। এই অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? বোর্ডে একটু করি অঙ্কটা দেখেন। 400 টাকা 3 বছরে, 600 টাকা 5 বছরে, 168 টাকা টোটাল সুদ। তাহলে টোটাল ইন্টারেস্ট যদি 168 টাকা হয়, সেটার সাথে আমরা সূত্রের 100 গুণ দিব। আর হচ্ছে যে 400 টাকা, তাহলে প্রথম ইন্টারেস্ট গুণ 3, যোগ হচ্ছে আপনার 600 টাকা, 600 টাকা দ্বিতীয় ইন্টারেস্ট গুণ হচ্ছে আপনার 5। ওকে, গুণ করেন, 168 তো আছেই, আর সাথে 2টা শূন্য, 1 দিয়ে গুণ দিলে তো সেটাই হয়। 3 4 12, তার মানে 1200, আর হচ্ছে এখানে হচ্ছে 5 6 30, 3000। ওকে, 30 পর 2টা শূন্য, তাহলে 4200। তাহলে হচ্ছে 4200। ওকে, এটা কাটেন, তারপর হচ্ছে 180 থেকে 42 দিলে হচ্ছে 4। সো খুবই ইজি অঙ্ক ছিল। দেখেন এখানে প্রশ্নে যেটা বলছে সেটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রথমে তো আমরা সুদের হার নির্ণয় করার জন্য যেটা করি সেটা হচ্ছে সুদের হার, আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে যে টোটাল যে ইন্টারেস্ট 24 গুণ হচ্ছে 100, এভাবে দিই। ঠিক আছে না? আর এখানে হচ্ছে আপনার খেয়াল করেন এই 400, এখানে হচ্ছে সময়টা দেখেন, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে 8 মাস যে সময়টা আছে, তা 8 মাস যে সময়টা আছে এটা কিন্তু আমরা জানি না। ওকে, তো দেখেন, আচ্ছা লাইটের জন্য খুব সমস্যা না, আসলে আমি ক্যামেরা দিকে তাকাইতে পারতেছিলাম না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন এখানে যে 8 মাসের যে কথাটা, 8 মাস তো আমরা রাখতে পারবো না, এটা বছরে নিতে হবে। আমরা যে 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। তো আমরা যদি এটাকে দেখেন, এটাকে যদি আমরা যদি 8 মাস রাখি, তাহলে উপরে হচ্ছে 12 মাস দিয়ে গুণ দিতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। দেখেন, কারণ এটা 8 বছর না 8 মাস, এটা আপনি যদি মাসে হিসাব করতেছেন। আবার হচ্ছে 800, এটা হচ্ছে 4 মাস। ওকে, এই সিম্পল জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হয় আপনাকে এটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে, মানে আপনি এই যে 8/12 4/12 দিয়ে বছরে কনভার্ট করতে হবে, যেটা আমরা গতকালকে করছিলাম। যখন মাস ছিল তখন হচ্ছে এরকম মাস ভাগ 12 দিছিলাম। আর আপনি দুই জায়গায় যখন 12 ভাগ দিবেন, 12টা উল্টাই দিলে কোথায় যাবে? উপরে গুণ যাবে। সো আমরা 12টা উপরে গুণ করে দিছি। ঠিক আছে, এই সিম্পল জিনিসটাই করছে, আর কিছু না। জাস্ট যেই মানে আপনার যেই 12টা মানে যেই 8 মাসটা ছিল, এই 8 মাসটা জাস্ট উপরে কনভার্ট করে দিছে, আর কিছু না। ওকে, আই হোপ বিষয়টা বুঝতে পারছেন, বিষয়টা ক্লিয়ার। না বুঝলে কমেন্টে জানাবেন। তো দেখেন 4টা 32, 2টা শূন্য যোগ 4টা 32, আবার হচ্ছে 2টা শূন্য, তারপর হচ্ছে 24 × 12 গুণ 100। তো আপনি গুণ করলে গুণ করতে পারেন বা গুণটা রেখে দিতে পারেন। তো আমরা রেখে দিব, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। বা আপনি যদি গুণফল টোটাল লিখে দেন তাইলেও হবে। মানে 24কে প্রথমে 12 দিয়ে গুণ দিলে কত হবে? 12 12 144, আবার হচ্ছে 144, 144 × 144 দিলে কত হয়? 288। তো ওইভাবে গুণ করলে হচ্ছে আপনার 288-তে চলে যাবে। দেখা যাচ্ছে, হ্যাঁ। আশরাফুল ইসলাম আবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসলে আমি লাইটটার জন্য টাকাইতে পারতেছি না, কেউ প্রবলেমটা যখন জানলে জানাবেন। যাই হোক, তা আমরা মানে কমাবো না, আমরা লিখে দিব, কারণ হচ্ছে কাটাকাটি করতে সুবিধা হবে, যত ছোট সংখ্যা হবে। আচ্ছা দেখেন, ডান দিকে গুণ করি, তাহলে 6400, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার 24 × 12 × 100, এই 0 0 কাটা, এই 0 0 কাটা। তা এখন দেখেন 24 × 48, 3 24 72, যাবে না। তাহলে আপনি যদি দেখেন 64 কত দিয়ে যায়, আপনি ছোট ছোট করে করেন।
4 15 60 4 16 64 4 6 24, ঠিক আছে। আবার আবার আপনি যদি দেখেন 3 4 12 4 4 16, আবার যদি 2 দিয়ে কাটেন তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6। তো 9কে আপনি 2 দিয়ে কাটাকাটি করেন তাহলে আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। 9কে আপনি 2 দিয়ে কাটেন, 3 3 কত 9 ভাগ 2। আচ্ছা আপনি এটা করে দেখেন, 9 ভাগ 2। আচ্ছা এটা লাল কালি দিয়ে করি, নিচে মনে হয় দেখা যাচ্ছে না, আমি বারবার ওইখানে দেখতেছি নিচে সম্ভবত দেখা যাচ্ছে না। তো এই দিকে দেখি, হ্যাঁ এইদিকে জায়গা আছে। 9কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনি দেখেন 2 4 দুগুণে 8 আর 1 আর 2 10 5 2.5। তার মানে আপনার সুদের হার হচ্ছে কত 2.5%। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, একটু কমেন্টে জানান তো অঙ্কটা বোঝা গেছে কিনা। 4% হার যখন আছে, পার্সেন্ট যখন আছে, পার্সেন্ট থাকলে আমরা কালকে শিখছি পার্সেন্ট থাকলে সেটা কি আর। ওকে, 1000 টাকা বা টাকা, দেখেন শুধু 1000 টাকা বা টাকা এটা হচ্ছে পি, আমরা জানি প্রিন্সিপাল অ্যামাউন্ট। বছর থাকলে এটা হচ্ছে এম, বছর থাকলে আমরা সময় জানি। কিন্তু এখানে বোঝার যে বিষয়টা সেটা আপনাকে যেটা খেয়াল করতে হবে, এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সুদে আসলে কথাটা একসাথে আছে। কালকে আমরা দেখেছিলাম মুনাফা আসল বা সুদে আসল, এগুলা থাকলে এটাকে আমরা এ ধরি। ওকে, তা আমরা যে সূত্রটা গতকালকে শিখছি সেই সূত্রটা আজকে অ্যাপ্লাই করব। আমরা জানি হচ্ছে এ সমান, আচ্ছা আগে মানগুলো লিখি, যে মানগুলো পাইছি এগুলো লিখি। আর ইকুয়াল হচ্ছে 4%, এটাকে আমরা লিখতাম হচ্ছে 4/100 রেখে দিতাম, ঠিক আছে। তারপর পি সমান হচ্ছে কত 1000 মানে 1000 টাকা। তারপর এন হচ্ছে কত 8 বছর। ওকে, তাহলে আমাকে কালকে সূত্রটা অনুযায়ী আমাকে এ সমান কি লিখতে হবে পি প্লাস আই। তা আমাকে ডিরেক্ট এই বের করতে হচ্ছে। তো এই যেহেতু বের করতে হচ্ছে পি আর আই সমান আমরা কালকে কী শিখছি পি আর এন। এখন দুই জায়গা থেকে আপনি পি কমন নেন, পি কমন নিলে এখান থেকে পি চলে গেলো তাহলে আসছে কত 1 প্লাস এখান থেকে পি চলে গেলো তাহলে আসছে কত আর এন। ওকে, তো পি এর মান আপনি কত পাইছেন 1000 ইন্টু 1 প্লাস আর এর মান কত পাইছেন 4/100, এন এর মান কত পাইছেন 8। কাটাকাটি করেন 25, আর যদি লসাগু করেন তাহলে হচ্ছে যে 25 যোগ 8 যোগ 25। ওকে, এখন 25 যোগ 8 যোগ 25 এটা আপনার লসাগুর কারণে হয়েছে। দেখেন 25 যোগ 8 উপর 8 চলে গেছে, 25 যোগ 8 যোগ 25। এখন 25 দিয়ে যদি আপনি 1000কে কাটেন তাহলে হবে 40, আর 25 আর 8 হ্যাঁ 1320। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে কত 1320 টাকা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কি বোঝা গেছে? এবং যেহেতু এখানে হচ্ছে আপনাকে শতকরা বলছে, খেয়াল করেন শতকরা মানে পার্সেন্ট, শতকরা মানে কি পার্সেন্ট, তার মানে এটা হচ্ছে আপনার আর টাকা হার আর আছে, ঠিক আছে। সুদে 20 বছরে সুদে আসলে বছর, তার মানে এটা হচ্ছে আপনার এন। 20 বছর বলছে এটা হচ্ছে আপনার এন। তাহলে সুদে আসলে দেখেন এই কথাটা ইম্পর্টেন্ট, সুদে আসল কথাটা হচ্ছে কি, সুদে আসল কথাটা হচ্ছে এ সমান হচ্ছে আপনার 50,000 টাকা। তাহলে মূলধন কত? তাহলে মূলধন ফি ইকুয়াল হোয়াট? তা আপনি মানগুলো হচ্ছে এখানে বসান, আপনি কী পাইছেন? আর সমান পাইছেন কত 5%, 5% আপনি লিখতেন কত 5/100। ওকে, আমি জাস্ট যে মানটা পাইছি সেটা এন ইকুয়াল কত পাইছি আমরা 20 পাইছি। আর হচ্ছে সুদে আসলে এ সমান কত পাইছি 50,000 টাকা। যে জিনিসগুলো পাইছি সেগুলা। তা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ সমান এ ইকুয়াল কত পি প্লাস আই। এটা কিন্তু আমরা গতকালকে সূত্রটা শিখছি, কেন হয়েছে কী কারণে হয়েছে সব আলোচনা করছি। এ ইকুয়াল পি প্লাস আই। সো আপনার পি কত আছে আপনার কাছে? পি আপনার কাছে নাই, আপনাকে বের করতে হবে পি, কিন্তু আপনার কাছে এ এর মান দেওয়া আছে। দেখেন, তা আমরা এর মানটা একটু পরে বসাই, পি আর আই ইকুয়াল কত পি আর এন। এখানেও আমরা আইটাকে একটু কনভার্ট করি। সো দেখেন এ এখান থেকে পি চলে গেলে 1 আর এখান থেকে পি চলে গেলে আর এন। ওকে, এখন আপনি খেয়াল করেন পি কিন্তু এটার সাথে গুণ সম্পর্ক, এখানে আসলে কী হবে ভাগ হবে না, আবার এ এখানে গেলে কী হবে ভাগ হবে। দেখেন অল্টারনেটিভ অংশটা আছে, আমরা হচ্ছে পিটাকে এখানে নিয়ে আসি, পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল কত এ। এখন এই গুণ সম্পর্কটা ওইখানে গেলে কী হবে ভাগ হবে। তাহলে পি ইকুয়াল এ বাই 1 প্লাস আর এন। এইটা হচ্ছে মূলত আপনার স্ট্রাকচার, মানে আপনার মূল সূত্র হচ্ছে এটা। এই জায়গাটাতে হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন। দেখেন এতটুকু লাইন করার দরকার হতো না, আপনি কিন্তু এটা ডিরেক্টই করতে পারতেন, যারা ভেঙে করছে বোঝার খাতিলে। তা এখন দেখেন আপনার কাছে এর মান কত আছে 50,000, এর মান হচ্ছে 50,000। ঠিক আছে, আর কিছু তো উপরে নাই, উপরে তার কিছু দেওয়ার সুযোগ নেই। আর দিতে হবে একটা জিনিস, আচ্ছা যেটা দিতে হবে সেটা দিচ্ছি। 1 প্লাস আর এর মান কত 5/100। ওকে, আর এন সমান হচ্ছে আপনার কত বছর 20 বছর। 9 কাটাকাটি করেন তাহলে 5 দুগুণে 10 কাটাকাটি করেন তাহলে এখানে রইল 1 যোগ 1 আর উপরে রইল হচ্ছে আপনার কত 50,000। ওকে, তো 1 যোগ 1 মানে 2 দিয়ে 50,000কে ভাগ দিলে আপনার অ্যান্সার কত হবে 25,000। ভেরি সিম্পল, ক্যালকুলেশনটা সহজ হয়ে গেছে। সো এইটার অ্যান্সার হচ্ছে আপনার কত 25,000 টাকা।
25,000 টাকা। দেখেন 1+1 মানে 2, 2 দিয়ে 50কে ভাগ দিলে কত? 25,000। আচ্ছা, খুব সহজ একটা অ্যান্সার চলে আসছে। এই অঙ্কটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখাই। দেখেন এখানে কি বলছে? পার্সেন্ট বলছে। দেখেন বার্ষিক 4%। তো যখন কোথাও পার্সেন্ট থাকে তখন সেটাকে আমরা কি ধরি? আর ধরি, ঠিক আছে না? যখনই পার্সেন্ট পাই সেটাকে আমরা আর ধরি। কত টাকা, তার মানে আমাকে এই জায়গাটা বের করতে হবে। কত টাকা বিনিয়োগ, কত টাকা বিনিয়োগ মানে আমাকে পি বের করতে হবে। কি বের করতে হবে? পি বের করতে হবে, ঠিক আছে? বিনিয়োগ করলে 4 বছরে আসে, তার মানে এন, তা 426 টাকা হবে। মানে কত টাকা বিনিয়োগ করলে 426 টাকা হবে, মানে সুদ সহ 426 টাকা হবে। তার মানে এটা হচ্ছে এ। এই হিডেন কথাটা আপনাকে পরীক্ষার হলে বুঝতে হবে। দেখেন সুদ সহ কত টাকা বিনিয়োগ করলে সেটা 426 টাকা, তার মানে এটা হচ্ছে এ। তা আমরা প্রশ্নের মান অনুযায়ী লিখি, আর সমান হচ্ছে 4.5%। এটাকে আমরা কি লিখতাম? 4.5/100 এটাই লিখতাম, বাকিটা পরে করব। তো বিনিয়োগ করলে 4 বছর, তাহলে অ্যানিকাল কত বছর? 4 বছর, ঠিক আছে? তারপর এ সমান কত আপনার? 826। কত টাকা? 826 টাকা। ওকে, এ সমান হচ্ছে আপনার 826 টাকা। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি নির্ণয় করতে হবে, ঠিক আছে? পি ইকুয়াল হোয়াট? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জানা সূত্র। আমরা জানি কি? এ সমান পি প্লাস আই। ওকে, এই জায়গাটা বারবার না করে আমরা একবার ওই জায়গায় চলে গেলে ভালো হয়, কিন্তু কিছু করার নাই, অনেকে আমরা বুঝি না। তো পি আর আই ইকুয়াল কত? পি আর এন। সেম জিনিসটা হচ্ছে পি কমন নিলাম, পি কমন নিলে হচ্ছে 1 প্লাস এখানে রইল কত? আর এন। এখন এই পিটা আসি কী করবে? এখানে ভাগ করবে না? ভাগ তো করবে, তাহলে পি ইকুয়াল a/1 প্লাস আর এন। এখানে একটা লাইন কম লিখছি। কি কম লিখছি? মনে করেন যে এ পি ইন্টু 1 প্লাস আর এন, পুরো জায়গাটা হচ্ছে আমি বাম দিকে আনলাম আর এটা হচ্ছে ডান দিকে নিলাম। তো এটা গুণ সম্পর্ক, এই জন্য ভাগ হয়েছে 1 প্লাস আর এন। এই জায়গাটা কিন্তু আমাদের লাস্ট প্রশ্নেও ছিল এই মানটা, কারণ এখানে আমি জাস্ট মানটা বসাবো। এ সমান আপনি কত পাচ্ছেন? 826 টাকা, ঠিক আছে? 1 প্লাস আর এর মান 4.5/100। এবার দেখেন এখানে একটু জায়গা রাখি, একটু বড় জায়গা রাখি, ইন্টু এন এর মান আপনি কত পাইছেন? এন এর মান হচ্ছে আপনি পাইছেন 4। এখন আপনি ছোটোবেলায় যেটা করছেন, একদম বাচ্চাকালে যেটা করছেন সেই কাজটা এখন করবেন। সেটা হচ্ছে দশমিকটা ছিল না, এটা উঠাইছেন। তো দশমিকের জন্য নিচে এক ঘরের জন্য 1, দশমিকের পরে একটা ঘর ছিল, এই জন্য 10। এটা কিন্তু ছোটোকালে করছিলেন। তো দেখেন আপনি কাটাকাটি করেন, 5 নং 45, 5 দুগুণে 10। আবার 4 দিয়ে কাটেন, 2কে কাটেন 2, আবার 2 দিয়ে 100কে কাটেন কত? 50। তাহলে এদিকে আপনার ডান দিকে রইল কত? উপরে রইল কত? 826। আর নিচে রইল কত? 1 প্লাস 9, উপরে রইল 9, নিচে রইল কত? 50। এখন আপনি যদি লসাগু করেন, দেখেন আপনি যদি লসাগু করেন তাহলে বাম দিকে একটু লিখি, কারণ হচ্ছে অঙ্কটা নিচে জায়গা নাই। আর আপনি যদি এই জায়গাটা লসাগু করেন তাহলে নিচে হবে 50, আর উপরে 50 যোগ 9 লসাগু করলে, লসাগুটা তো আমরা বুঝি, লসাগুটা নিয়ে আলোচনা করতেছি না। তাহলে নিচে যদি 50 হয় তাহলে 50 যোগ আর হচ্ছে 9। এখন এটা কিন্তু ভগ্নাংশ, খেয়াল করেন প্রথম অংশটাকে পুরো ভগ্নাংশটা ভাগ করছে। বিষয়টা হচ্ছে কি জানেন? এই সংখ্যাটাকে ফুল ভগ্নাংশটা ভাগ করছে, তাহলে যদি গুণ করেন উল্টে যাবে। তো উল্টে গেলে দেখেন 826, তাহলে উপরে যাবে 50, নিচে হচ্ছে 50 আর 9 যোগ করলে কত হয়? 59, ঠিক আছে না? এখন এই সংখ্যাটাকে 826, 50 আর 9কে 59, আপনি যদি ভাগ দেন তাহলে ভাগফলটা বেসিকলি দেখেন 50 আর হচ্ছে 59, সরি 59, হ্যাঁ 59টা নিচে। এটা যদি ভাগ দেন তাহলে 0 হবে। আর এটা যদি গুণ করেন 826কে তারা যদি গুণ করেন, মানে যেহেতু 50টা বড় 59 0.26, আর 826কে যদি আপনি গুণ করেন তাহলে গুণ ফলটা আপনার হবে যে, মানে দেখেন এটা পুরোপুরি এক হবে না, এটা 59 হলে এক হতো, তাহলে একের কাছাকাছি যাবে। আর একের কাছাকাছি যদি আপনি 826কে গুণ করেন তাহলে এটা 826 থেকে গুণ হবে, গুণফল 700 হবে। হ্যাঁ, আপনি অ্যান্সারটা মিলাই দেখবেন ক্যালকুলেটারে, অ্যান্সার করলে 26 হবে, 700 হবে। সো আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। এই যে সূত্রটা আপনার এখানে, আপনারা যে সূত্রটা ইউজ করবেন, সূত্রটা একটু লিখে রাখেন। যেহেতু সময় নির্ণয় সূত্র, তো সময় নির্ণয় সূত্রটা খুবই সহজ। এটা হচ্ছে n সমান I/PR, লিখে রাখেন n সমান I/PR। ওকে, তো আপনারা যদি পারেন তাইলে হচ্ছে উপরে 100 দিয়ে দেন, তাহলে আর এর মানটা ডিরেক্ট বসাই দিবেন, ঠিক আছে? n সমান I × 100/PR, যদি আপনি বিষয়টা বোঝেন। তো দেখেন এখানে আপনি কী পাচ্ছেন? অ্যাজ ইউজুয়াল আর পার্সেন্ট, ঠিক আছে না? আর হচ্ছে সুদে কত টাকা, সুদে কত বছরে, তার মানে কত বছর, তার মানে n আপনাকে বের করতে হবে কত বছর।
তারপর হচ্ছে এত টাকা, সুদ এত টাকা, সুদ মানে আয় এত টাকা, আর এত টাকার বললে সেটা কি হয়, পি হয়। আমি আগে বলছি টাকার বা টাকায় বললে সেটা পি, মুনাফা বা সুদ বললে সেটা আয়, আর পার্সেন্ট থাকলে সেটা আর, বছর থাকলে সেটা এন, সেটা আপনাকে বের করতে হবে। এই অঙ্কে কিন্তু আপনাকে আর এন বের করাটাই জরুরি। তা আমরা দেখেন, আমরা জানি হচ্ছে আই ইকুয়াল পি আর এন, তো এখান থেকে আপনাকে এনটা বের করতে হবে। তা আপনি যদি এনটা ডান দিকে রাখেন তাহলে পি আর কি ভাগ হচ্ছে না আই বাই পি আর, এই সূত্রটাই হচ্ছে আমরা এন ইকুয়াল আই বাই পি আর এখানে লিখছি। ওকে, দেখেন এন ইকুয়াল আই বাই পি আর, খুব সহজ একটা ক্যালকুলেশন, খুব সহজ একটা হিসাব। কালকের ক্লাসটা দেখলে আজকের এটা বাস পান্তাবাদ মনে হবে। আচ্ছা আমরা লিখি আর সমান হচ্ছে 8%, মানে হচ্ছে 8/100। তো যেহেতু 100 আমরা উপরে লিখে দিব, 100 না লিখলেও হইতো। তারপর হচ্ছে যে দেখেন 300 টাকার, তার মানে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে 350 টাকা, তার মানে 350, আর হচ্ছে সুদ আই সমান হচ্ছে কত 140। তা আপনাকে এন ইকুয়াল বের করতে হবে। তো আমরা কি জানি এন ইকুয়াল আই বাই পি আর। তো আই এর মান কত আপনার কাছে, আই এর মান হচ্ছে 140, ঠিক আছে। পি হচ্ছে কত 350, আর হচ্ছে এন হচ্ছে কত 8/100। এই 8/100টাকে, এই নিচের 100টাকে আমি কি করছি উপরে গুণ করেছি, কারণ ভগ্নাংশ গুণ করলে কোথায় যায়, উপরে যায়। এই উপরে গুণ করে দিয়েছি, তাহলে আপনার ক্যালকুলেশন আরও সুবিধা হয়ে গেল, ঠিক আছে না। তাহলে এই শূন্য কাটেন, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তারপর হচ্ছে আপনি যদি 4 দিয়ে যাবে 3 4 12, 4 5 20, 35। ওকে, তাহলে হচ্ছে 35 কাটা, তার মানে হচ্ছে 5 বছর। খুব সহজ না অঙ্কটা, খুবই সহজ, ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি আমরা অ্যাজ ইউজুয়াল সিলেক্ট করি পার্সেন্ট, যদি পার্সেন্ট থাকে সেটা নিঃসন্দেহে আর। তারপর হচ্ছে দেখেন মুনাফার এত টাকার আছে, তার মানে এই টাকার থাকলে এটা হচ্ছে পি, আমরা টেকনিকে শিখছি। মুনাফা আছে তার মানে আই, আর বছর বের করতে হবে তার মানে এন ইকুয়াল হোয়াট। তা আমরা যে মানগুলো এখানে পাইছি এগুলো এখানে বসাই। আর ইকুয়াল হচ্ছে 8%, যেহেতু আমরা 100 উঠাই দিব, এখানে আর 8/100 লিখতেছি না। তাহলে পি সমান হচ্ছে আপনার কত 5000 টাকা, তারপর হচ্ছে মুনাফা আই সমান হচ্ছে কত 1000 টাকা, আর এন ইকুয়াল হোয়াট। তো দেখেন আমরা এন সমান আমরা কি জানি আই বাই পি আর ইন্টু 100, তো আমরা উপরে উঠে দিব জন্য লিখে ফেলছি। তো আই এর মান আমরা কত পাইছি 1000 ইন্টু 100, আর নিচে পি এর মান কত ছিল 5000 ইন্টু আর এর মান ছিল কত 8, 1 2 3 1 2 3 কাটলাম, ঠিক আছে। 5 20 100, কাটাকাটি করেন 2, আর হচ্ছে 4 5 20, 5কে 2 দিয়ে ভাগ দিলে 2.5, তার মানে 2.5 ইয়ার্স। ওকে, তো তাইলে আজকে হচ্ছে যে এই সময় নির্ণয়টা আশা করি বুঝতে পারছেন, প্রথম 2টা ক্লাস। তো যেটা আপনারা বেশি করতে হবে সেটা হচ্ছে নোটটা করে আপলোড করে দিতে হবে, গ্রুপটাকে নিজের ভাবতে হবে, নিজের বাকি বিষয়গুলো নোটটা শেয়ার করতে হবে। আর এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি জানিয়ে আপনি ইউটিউবে ক্লাসটা দেখবেন না, না দেখলে কোনো সমস্যা নেই, বা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, একদম সাবস্ক্রাইবার পাবো। কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলটা বড় হলে ইউটিউব অ্যালগরিদমের ক্লাসগুলো সামনে আসে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এর নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমার সবগুলো ক্লাস পাবেন A to Z। ওকে, আপনার যদি মন চায় কোনো ক্লাস প্রিভিয়াস দেখবেন, সব ক্লাস পাবেন, প্রায় 90টা বেশি ক্লাস আছে এখানে। আর যেটা করতে হবে, এই নামে যে গ্রুপটা আছে, ওকে, এটা বড় করতে হবে, মেনশন দিয়ে বড় করতে হবে। আপনারা বড় করলে হচ্ছে এখানে আমরা বিজ্ঞান মেন্টালিটি ক্লাসগুলো নিব, মানে আমি যেগুলো পারি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, দোয়াটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি। ওকে, আসসালামু আলাইকুম।